নমস্কার, কেমন আছো সবাই? সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো সামনেই পুজো, তাই চলে এসেছি আজকে পার্লারে। এই যে চামেলি মেকওভার। এসেই দেখছি পার্লার তো বন্ধ, এখনো আসেনি ওই ছোট্ট বনুটা একদম। তো কি করেছি, ওকে ফোন করেছি। ফোন করে বললাম তুমি চলে এসো, আমরা পৌঁছে গেছি। শুধু আমরাই নয়, আমাদের সঙ্গে আরও অনেকে আছে, সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। আমি এই ছাওটাতে একটু দাঁড়িয়েছি আর ওই ভেতরে সবাই চলে গেছে। আর দেখো বন্ধুরা, কাছেই ছিল কয়েকটা কলা গাছ, এত বড় বড় কলাকাঁদি পড়েছে, আমি দেখেই অবাক হয়ে গেছি। তারপরে আমার সঙ্গে আজকে কে এসেছে, শর্মিলা চলে এসেছে। যে আমি বললাম যে আমি আজকে পার্লারে যাব, ও বললো দিদি তুমি যাচ্ছ সঙ্গে, তো আমি একটু যাব তোমার সঙ্গে, তো চলো। দুজনে চলে গেছি, আর ছিল বৌমনির সঙ্গে। তিনজনে পৌঁছে গেছি। তারপরে চামেলি তো এলো, এসেই দেখি একদম ভিড় লেগে গেছে। মানে কি বলবো, রেশন দোকানের মতো লাইন দিতে হয়েছে, সবাই বসে আছে লাইন দিয়ে। তো আমার আগে যারা এসেছিল তাদের তো আগে জায়গা দিতে হবে, এজন্য তারা আগে ওই যে আইব্রু বানিয়ে নিচ্ছে, তারপরে আমি যাব। যারা আগে আছে তারা তো আগে থাকবেই, এই জন্যই সবাই পরপর আইব্রু বানিয়ে নিচ্ছে। আর আমি একটু অপেক্ষা করছি, আমার একটু সময় লাগবে, কারণ কি বলো তো, আমি তো ওই তো রোদে রোদে কাজ করি, একটু ট্যান পড়ে গেছে। তাই ভাবছি একটু একটু মুখটাকে ঠিক করব, ডিট্যান করব আজকে, এই জন্যই বসে আছি। এই জন্য সবাই করছে, করুক। ভালোবাসে না এমন মানুষ নেই, যারা অ্যাকচুয়ালি বোঝে তারা সাহিত্যকে সবাই ভালোবাসে। মানুষকে বেঁচে থাকার একটা প্রেরণা জোগায়, আস্থা, একদম আস্থা। মানুষ যখন সায়েন্সে ফেরা হয়ে যায়, সায়েন্সে ঘুরে সাহিত্য মানে হিউম্যানিটিসটা, মানে সাহিত্যের হিউম্যানিটিটা আমাদের ভালো লাগায় মন্দ লাগায় সবইতেই আছে। হিউম্যানিটিসটা মানুষকে একটা জিনিস শিখায়, সেটা কোশ্চেন, যেটা করলে মানুষ তার ডেস্টিনেশনে পৌঁছে যাবে। ধরো একটা পাহাড়ে যখন মানুষ উঠছে, সেখানে কেউ উত্তর খুঁজে না, শুধু কোশ্চেন করে আর কত উঠলো আর কত আসল জায়গায় পৌঁছে। এই হিউম্যানিটিস ভাবতেছে একটা পথ শুধু নয়, অনেক পথ তার সামনে উপস্থিত থাকে। এই যে দেখো বন্ধুরা, এখন চলে এসেছি রাজভোগ দোকানটাতে। খুব সুন্দর একটা বড় দোকান। বাবু এখানে এসে কি করলো, দুটো ভেজিটেবল চপ খেলো আর দুটো রাজভোগ খেলো। তারপরে আমরা একটু কেনাকাটা করব, তারপরেই কিন্তু বাড়ি চলে যাব।
সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। পৃথিবীর যে যে প্রান্তেই থাকো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বর সবার